বন্ধুরা, আমাদের বডিতে 60% থেকে বেশি পানি থাকে, আর এজন্যই পানির চাহিদা পূরণ করার জন্য এবং আমাদের স্বাস্থ্যবান থাকার জন্য আমাদের পানি পান করা অত্যন্ত জরুরি। কিন্তু যদি এই পানি ভুল সময় ভুলভাবে পান করে থাকেন, তাহলে ওটি অনেক রোগের কারণ হয়ে যেতে পারে, যেমন ডাইজেশনের দুর্বল হওয়া, জয়েন্টে ব্যথা, মাইগ্রেন, স্কিন প্রবলেম, চুল ঝরে পড়া, অলস লাগা, কিডনি আর হার্টের প্রবলেম। সব থেকে দুঃখের কথা তো হলো এটা, আজকাল সময়ে 90% মানুষ ভুলভাবে পানি পান করে ভুল সময়, আর যেটার কারণে পানির উপকারিতা নেওয়ার পরিবর্তে শরীরকে খারাপ করে নেয়। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান পানি পান করার সঠিক নিয়মটা আসলে কি হয়, তাহলে আমার সাথে আজকের ভিডিওটি শেষ অবধি থাকুন, যাতে আপনি কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস না করে ফেলেন। বন্ধুরা, পানি আমাদের শরীরের জন্য অনেকটা প্রয়োজনীয় একটি উপাদান। পানি ছাড়া আমাদের শরীর খাবার থেকে নিউট্রিশন অবধি অ্যাবজর্ব করতে পারে না। আর জল এতটা উপকারী ও জরুরি হওয়ার মানে এটা নয় আপনি যখন চাইলেন যেমন খুশিভাবেই পান করে নিলেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমনই 5টি রিজন যেটি এটা প্রমাণ করে আপনি ভুল সময়ে ভুলভাবে পানি পান করছেন, আর ওটিকে ঠিক কিভাবে পান করবেন। তো শুরু করি নাম্বার 5 থেকে। পানিকে খাবার খাওয়ার আগে এবং খাবার খাওয়ার পরে পান করা। খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করা অনেক লোকেরই অভ্যাস হয়ে যায়, হয়তো তারা এটা জানে না এটা কতটা ক্ষতিকর জিনিস। আয়ুর্বেদে এটাকে বিষের সমান বলা হয়েছে। বন্ধুরা, যখন আমরা খাবার খাই তখন আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায় যাতে ডাইজেশন ভালোভাবে হতে পারে। ওখানেই যখন আমরা খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করে নিই, তো তখন আমাদের পেটের হজমি রস পাতলা হয়ে যায়, আর যেটার কারণে হজম ঠিকভাবে হতে পারে না। আর খাবার যখন পেটে হজম হতে না থাকবে, তখন ওটা দিন দিন পচতে থাকবে। আর খাবার যখন পচতে থাকে, তখন ওটা থেকে নিউট্রিশন অবজার্ভ করা তো দূরের থাক, বরং গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য আর পেট ফুলে থাকার মতো প্রবলেম হয়ে থাকে। তো বন্ধুরা, এর জন্য যতটা সম্ভব হোক খাবার খাওয়ার পরে পানি পান কখনোই করবেন না। একটা অনেক সহজ ও ভালো উপায় আপনারা অবলম্বন করতে পারেন, যে আপনি খাবার খাওয়ার পরে কুলকুচি করতে পারেন। এর থেকে অনেক হেল্প পাওয়া যায়। নাম্বার 4, পানিকে দ্রুতভাবে পান করা। আজকাল ব্যস্ততার ভরা জীবনে আমরা অনেকেই খুব দ্রুততার সাথে পানি পান করে থাকি। আপনি একটা কথা জেনে হয়তো অবাক হবেন, পানি আমাদের বডিতে কিভাবে যাচ্ছে সেটা অনেকটা ডিপলিভাবে ভূমিকা রাখে। তো বন্ধুরা, আপনারা যদি অনেক দ্রুতভাবে পানি পান করে থাকেন, তাহলে ওটা আপনার বডি অ্যাকসেপ্ট করে না, আর যে কোনোভাবেই হোক ওটা বাইরে বের করে দেয়। আর আপনি হয়তো এটা কোনোভাবেই চাইবেন না। তাছাড়া আমাদের পেট সবসময় থাকে অ্যাসিডিক মোডে, আর আমাদের মুখে সালাইভা হয় বেশি, যেটা আমাদের স্টোমাকের অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। কিন্তু যখন আমরা একবারে অনেক বেশি পানি পান করে নেই, তখন সালাইভা মিক্স হতে পারে না, আর এর ফলেই আমাদের পেটে জন্ম নেয় অ্যাসিডিটি। এটা ওই সিচুয়েশন যখন লোকেরা অনেক পানি পান করার পরেও তার ওয়েট কমে না, বরং বাড়তে থাকে। এজন্যই বলে পানিকে ধীরে ধীরে সিপ সিপ করে পান করা অনেকটা উত্তম, যাতে আপনার সালাইভার সাথে মিক্স হয় পেটে যেতে পারে। নাম্বার 3, ফ্রিজের ঠান্ডা পানি পান করা। তো বন্ধুরা, আপনারা কি অফিস থেকে ফিরে এসে সোজা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে সেটাকে পান করতে থাকেন? যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে হয়তো আপনারা এটা জানেন না, ফ্রিজের ঠান্ডা পানি পান করলে গলা তো খারাপ হয়েই যায়, এছাড়া এটা আপনার ডাইজেশন প্রসেসকে খারাপ করে দেয়। তাছাড়াও ঠান্ডা পানি